হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের ইনভার্স কী করে বের করতে হয়। তো স্কয়ার ম্যাট্রিক্সের প্রথমে জানতে হবে যে ইনভার্স কি, তারপরে ইনভার্স কী করে বের করতে হয়, তারপরে ধরো কি এর প্রপার্টি কী আছে, বা ইনভার্সের ট্রিক্স ইউজ করে কীভাবে অঙ্কগুলো করতে হয়, যেগুলো আমাদের পিএসসি, এসএসসি, জ্যাম, এমএসসি এন্ট্রান্স অঙ্কগুলো পড়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আজকে যারা নতুন এসছো বা এখনও যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বাটনটা অন করে রাখো। তো প্রথমে আমরা জানবো যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কী, অর্থাৎ ডেফিনেশনটা আগে লিখব। ডেফিনেশন। তো ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা ইনভার্টিবল বলবো যদি ওই যাকে আমি ইনভার্টিবল বলবো তার সেম অর্ডারে যদি একটা ম্যাট্রিক্স অন্য একটা ম্যাট্রিক্স এক্সিস্ট করে। এবং কেমনভাবে এক্সিস্ট করবে? এ বি সমান আইএন সমান বিএ, আইএনটা আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি এক্সিস্ট করে, তখন বিটাকে বলবো ইনভার্স অফ এ, বিটাকে বলবো ইনভার্স অফ এ। আর লিখবো কিভাবে? বি সমান এ ইনভার্স, এভাবে আমরা লিখবো। তো তুমি এখন এইটাকে যদি এইখানে ইনপুট পুট করে দাও, তাহলে কী দাঁড়াচ্ছে বলো দেখি? এ ইনভার্স সমান আইএন সমান এ ইনভার্স এ। দেখো এইটা একটা আমরা ইম্পর্টেন্ট প্রপার্টি পেলাম, পরবর্তী ক্ষেত্রে এটা কাজে লাগাবো। এই হলো তোমার ইনভার্সের ডেফিনেশন। এরপর যদি বলা হয় যে কোন কোন ম্যাট্রিক্সের ইনভার্স বেরোবে, সবার তো ইনভার্স বেরোতে পারে কি, বা কাদের বেরোবে কাদের বেরোবে না সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিই এ, এন ক্রস এন, এর ডিটারমিনেন্ট ভ্যালু কী কী হতে পারে? জিরো হতে পারে আর নন জিরো হতে পারে। যদি জিরো হয় তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি নন জিরো হয় তখন এটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালুর উপর আমরা দুই ধরনের ম্যাট্রিক্স পেলাম, জিরো হলে এক ধরনের আর নন জিরো হলে এক ধরনের। তাহলে জিরো হলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন জিরো হলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই এন সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ। এখন যদি এই প্রত্যেক টার্মকে ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ আমি এখানে ভাগ করে দিলাম, এখানে ভাগ করে দিলাম, তাহলে কি পাচ্ছি বলো তো? এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ সমান আই এন সমান অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইন্টু এ। এটা কখন ভাগ করতে পারবো বা কখন ভাগ করা সম্ভব? যদি অবশ্যই ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু জিরো হয়। যদি জিরো হয়ে যায় তাহলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, তবে আমি ভাগ করতে পারছি। এখন দেখো আমাদের যে ইনভার্সের ডেফিনেশনটা বলেছিলাম, এ বি সমান আইএন সমান বি এ, এটা বলেছিলাম। দেখো এখান থেকে যদি মনে মনে বি ধরে নাও, তাহলে কি দেখতে পাচ্ছি? এ বি সমান আইএন সমান বি এ। তখন আমরা বিকে কি বলেছিলাম? এর ইনভার্স। তার মানে বিকে কি বলেছিলাম? এর ইনভার্স। তার মানে এখান থেকে ডেফিনেশন অফ ইনভার্স থেকে কি বলবো না, এর ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে? যখন ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো। তাহলে এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা ইনভার্স ক্যালকুলেশন করব। তো তাহলে এখান থেকে আমার কি কনসেপ্ট এলো যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই কেবলমাত্র ইনভার্স এক্সিস্ট করে, সিঙ্গুলারের ক্ষেত্রে কখনো ইনভার্স এক্সিস্ট করবে না, এটা মনে রাখবে। এখন দেখো আমরা ইনভার্স পার করব। প্রথমে ধরো 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স ধরলাম, আমি একটা ম্যাট্রিক্স চুজ করলাম 1 2 3 4। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কি নন সিঙ্গুলার। তার মানে ডিটারমিনেন্ট এই বার করে নাও। তার মানে কত হচ্ছে? 4 মাইনাস 6, তার মানে -2 নট ইকুয়াল টু জিরো। তার মানে এ ইনভার্স এক্সিস্ট। তার মানে তোমাকে আগে ডিটারমিনেন্ট বার করতেই হবে। ডিটারমিনেন্ট বার করার পর তুমি আগে দেখবে জিরো হচ্ছে কি হচ্ছে না, তারপর আমরা অ্যাডজয়েন্টে যাবো। না হলে এমন হলো তুমি অ্যাডজয়েন্ট বের করে দিলে আর ডিটারমিনেন্ট এটা জিরো বেড়ে গেলো, তোমার বের করাটা বেকার হয়ে যাবে। ওই জন্য প্রথমে আগে দেখবে ইনভার্সটা এক্সিস্ট করছে কি করছে না। ইনভার্স এক্সিস্ট তখনই করবে যখন ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো। এরপর আমার অ্যাডজয়েন্টে তো 2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বার করা আমি শিখেছিলাম।
তো সেটা দেখো আই বাটনে দেখতে পাবে আসছে। তো কি করে করবে না, আমরা কি বলেছিলাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সিম্পলি চেঞ্জ করে দেবে, আর বাকি যে কর্নার এলিমেন্টগুলো সেগুলোর আগে মাইনাস দিবে, ব্যাস অ্যাডজয়েন্টে হয়ে গেল। তাহলে অতএব এই ইনভার্সটা কি না তোমার এই যে ফর্মুলা 1 বাই ডিটারমিনেন্টে মানে 1 বাই -2 অর্থাৎ -1/2 ইন্টু অ্যাডজয়েন্টে 4 - 2 -3 1 হয়ে গেল। এরপর আমরা 3 × 3 অর্ডারের একটা আমি ম্যাট্রিক্সের এই ইনভার্স বার করব। এখন আমরা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স বার করব। তো আমরা একটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স কনসিডার করলাম। তো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এইটা। তো প্রথমে আমরা কি করব, ডিটারমিনেন্ট এ বার করব। দেখো আমরা ডিটারমিনেন্ট বার করার একটা শর্ট ট্রিক শিখিয়েছিলাম। তো কি করবে, এর 1 4টাকে এ ধারা লিখবে আর এর 3 1টাকে এ ধারা লিখবে, দিয়ে এভাবে 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 গুণ করে যোগ করো। অর্থাৎ 3 × 9 = 18 -2 + 8 মাইনাস, এবার উল্টো দিকটা 3 × 2 = 6 3 × 4 = 12 -24 2, তার মানে কত হচ্ছে 18 হচ্ছে 24, আর এটা তোমার হচ্ছে 6 2 8 মানে -16 +16 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল 40 নট ইকুয়াল টু 0। তার মানে এখানেও আমরা বলে দেবো কি এই ইনভার্স এক্সিস্ট। তো এই ম্যাট্রিক্সের এবার অ্যাডজয়েন্ট বার করব। তো অ্যাডজয়েন্ট বার করা এটাও শর্ট ট্রিক শিখেছিলাম, আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এই মিডিল এলিমেন্টটা ধরবো, সেন্টার এলিমেন্টটা -2 2 2 -2, তারপরে 1 1 3 1, তারপরে 3 4 1 3, আবার মিডলে চলে যাব -2 2 2 -2। এরপরে দেখো আমরা কি করব, এই যে এইটা অর্থাৎ -2 -2 -4, এরপরে এইটা 6 -2 4, এবারে এইটা 2 + 6 8, এরপরে এইটা 4 -3 1, তারপরে এটা 1 -12 মানে -11, তারপরে এটা 3 × 9 -1 8, তারপরে এটা 6 + 8 14, তারপরে এটা 8 + 2 10, তারপরে এটা -2 -6 -8, অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল খুব সহজে। তাহলে এই ট্রিক্সটা মাথায় রাখবে, খুব তাড়াতাড়ি অ্যাডজয়েন্টে বেরিয়ে যাবে। তাহলে অতএব এই ইনভার্স কী হবে, 1 / ডিটারমিনেন্টে মানে 1/40 ইন্টু অ্যাডজয়েন্টে। দেখো টুক করে আমরা এই ইনভার্স বার করা শিখে গেলাম, 3 অর্ডারের ক্ষেত্রেই হোক 2 অর্ডারের ক্ষেত্রেই হোক। হ্যাঁ ব্যাস, তাহলে 2 অর্ডারের ইনভার্স আর 3 অর্ডারের ইনভার্স এগুলো আমরা করতে পারলাম। এরপরের কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব, যেমন কি কি প্রপার্টিস আছে। 1 নাম্বার, যদি এ বি এর হোল ইনভার্স হয় তাহলে বি ইনভার্স এ ইনভার্স। আর কি না, ইনভার্সের ইনভার্স নিজে ম্যাট্রিক্সটা হয়। আর কি এ ইনভার্সের ট্রান্সপোজ সেটা এ ট্রান্সপোজের ইনভার্সের সঙ্গে সমান হবে। আর কি না, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান 1 / ডিটারমিনেন্টে, বা তুমি ডিটারমিনেন্ট এর হোল ইনভার্স এটা বলতে পারো। আর কি না, এ যদি সিমেট্রিক হয়, হ্যাঁ, তাহলে এই ইনভার্স সিমেট্রিক হবে, ঠিক আছে না। এই গোটাগত প্রপার্টি আমাদের কাজে লাগে অনেক সময়, তাই এগুলো জেনে রাখো। এরপরে দেখো আমরা কিছু 2-1টা অঙ্ক করি ট্রিক্স ইউজ করে, ঠিক আছে। তো দেখো অঙ্কগুলো কীরকম হয়। দেখো স্টুডেন্টস কি অঙ্কগুলো কী আছে। তো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে এর ইনভার্স বার করো। তো আমরা একটা ফর্মুলা কি জানি, এ ইনভার্স সমান আই, অর্থাৎ 1 0 0 1 2 অর্ডার। তাহলে তুমি দেখে নাও এর রোয়ের সঙ্গে কোন ম্যাট্রিক্সটার ফার্স্ট কলামটা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম আসে। অর্থাৎ দেখো -1 -5 5 -6 -1 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না। এটা -5 6 1 হচ্ছে, তার মানে এটা হতে পারে। এটা 5 6 হচ্ছে না। এটা -5 4 -1 এটা হচ্ছে না। ধরো ধরো আরেকটা 1 বেরিয়ে গেল, তখন কি করব, তার পরেরটা চেক করব সেটা 0 বেরোয় কিনা, যেটা 0 বেরোবে সেটাই উত্তর।
তাহলে দেখো তোমাকে অ্যাডজয়েন্ট ইনভার্স সব কিছু বার করতে হলো না, টুক করে আমরা এই পয়েন্টটা দিয়ে আমরা ইনভার্সটা বার করে দিলাম। ঠিক সেম কেস ওটাকেও করবো আমরা। কী হবে, ধরো প্রথমে কী বলেছে, এ বার করতে বলেছে, তার মানে আগে তুমি এ ইনভার্সটা বার করে নাও। এ ইনভার্স মানে 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাহলে -2 3 1 6 -8 -2 -4 7 1। এরপরে তোমাকে এ বার করতে বলেছে, তার মানে সেম কেস এ ইনভার্স সমান আই হবে। ঠিক আছে, তাহলে তুমি এর কলামের সঙ্গে এ রো এর দেখে নাও 2 হচ্ছে কিনা, 2 হয়ে ভাগ করলে তবে তো 1 হবে। তার মানে দেখো -6 6 2 12 মানে 6 -4 2 হচ্ছে, তার মানে কেটে যাচ্ছে 1 হয়ে যাবে। এটা দেখে নাও একবার, মানে এটা হতে পারে, এটা দেখে নাও -2 12 12 এটা হচ্ছে না। এটা দেখে নাও -6 6 2 12 6 -24 হচ্ছে না। এটা দেখে নাও 4 3 6 18 হচ্ছে, এটা 22 -4 মানে এটা হচ্ছে না। তার মানে এটা হলো কিন্তু অ্যান্সার। দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলো বার করে নিতে পারলাম। তাহলে তোমার এ হবে কোনটা, এটা। তার মানে কি ওই অ্যাডজয়েন্টে এইটা আর বার করতে হলো না, কারণ কম্পিটিশন পরীক্ষায় আমার যত কম সময় ইউজ করে অঙ্কগুলো করতে পারবো সেটাই আমাদের লাভ। তাহলে টুক করে হয়ে গেল অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো। তো স্টুডেন্ট নেক্সট অঙ্ক দেখো, লেট এ বি এ 4x4 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড বি বি দ্য ম্যাট্রিক্স অবটেন ফ্রম এ। কীভাবে আসছে না, বাই অ্যাডিং টু ইটস থার্ড রো টোয়াইস দ্য ফার্স্ট রো। থার্ড রো এর সঙ্গে ফার্স্ট রো এর সঙ্গে আগে 2 গুণ করে থার্ড রো এর সঙ্গে যোগ দিয়ে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে বি। যদি হয় তাহলে এর ভ্যালু কত বেরোচ্ছে। তো তুমি দেখো এই তুমি এখানটা একটু ডিটারমিনেন্ট টু এ ইনভার্স বি কত হচ্ছে বার করে নাও। তাহলে এটা বলে দিচ্ছে 4x4 ম্যাট্রিক্স, তার মানে এ ইনভার্স হলো 4x4 ম্যাট্রিক্স, আর বি এরও সে যেহেতু এ থেকে আসছে তার মানে ওটাও 4x4। তো সেক্ষেত্রে 2টা যখন ডিটারমিনেন্ট থেকে বেরিয়ে আসবে তখন কী হবে, 4টা বেরিয়ে আসবে। আর কি হবে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ডিটারমিনেন্ট অফ বি, তার মানে 16 এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট বি। আর একটু আগে এটা ফর্মুলায় দেখালাম, এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট এ। এই ক্ষেত্রে তোমার ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট বিটার মান কি হতে পারে এটা একটা আমরা উদাহরণ দিয়ে দেখে নিতে পারি। যেমন ধরো এ একটা যদি আমি ম্যাট্রিক্স চুজ করি, এরকম একটা আমি ম্যাট্রিক্স চুজ করে নিলাম যেমন করে খুশি, তার মানে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স চুজ করলাম। তাহলে এ ডিটারমিনেন্ট ভ্যালুটা কত, এ ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের গুণফলের সঙ্গে সমান। এরপরে বিটা কি বলেছে, থার্ড রোর সঙ্গে যোগ করব, ফার্স্ট রোর সঙ্গে 2 গুণ করে থার্ড রোর সঙ্গে যোগ। তার মানে তোমার এইটা চেঞ্জ হবে না, এইটা চেঞ্জ হবে না, এর সঙ্গে 2 গুণ করে এর সঙ্গে যোগ, এর সঙ্গে 2 গুণ করে এর সঙ্গে যোগ, এর সঙ্গে 2 গুণ করে এর সঙ্গে যোগ। তাহলে দেখো স্টুডেন্ট এইটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেল। তার মানে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, এরও সেই ডায়াগোনাল এলিমেন্টের গুণফলের সঙ্গে সমান। তার মানে ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট বি সমান হয়ে গেল। তার মানে রইল পড়ে 16, এটা অ্যান্সার। এটা কোনো এক সালে জ্যামে পড়েছিল অঙ্কটা। আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।